যদি তোমাদের কোনো কিছু ম্যানিফেস্ট করার থাকে, এই একটা প্রসেস আছে। ধরো 5 টাকা কি 10 টাকা কি 2 টাকা যাই হোক একটা কয়েন নিলে, মনে মনে একটা ইচ্ছা রাখলে, যে কোনো ঈশ্বরের সামনে, যে কোনো যার সামনে, আমি যেমন মা লক্ষ্মীর সামনে পুজো করতে এসেছি ঠাকুর ঘরে, আমি কিন্তু জাস্ট এটাকে করে দিয়েছি, বসে গেল। কিন্তু সাথে সাথে ম্যানিফেস্টেশনটা আমার তাহলে সফল হবে, এটা আমি শিওর হয়ে গেলাম। এইভাবে কিন্তু করতে পারো পরীক্ষা করে। এগুলো করলে কিন্তু নিজে শিওর হওয়া যায়। আর এগুলো সফল হয় কিন্তু শুধু শুধু হয় না, কিন্তু নিজেকে ভেতরটা পিউরিফাই করতে হয় এবং নিজের কর্মে নিষ্ঠাবান থাকতে হয়। সত্যি কথা বলতে যেটা, কর্ম সম্বন্ধে নিষ্ঠাবান থাকতে হয় এবং যে কাজটা আমি করতে চাই তার জন্য আনুষঙ্গিক আমায় যে কর্মগুলো করতে হবে সেগুলো আমাকে কিন্তু ঠিকঠাক করতে হবে, তাহলেই কিন্তু আমার জিনিসটা ম্যানিফেস্টেশন হবে। ঈশ্বর কিন্তু শুধু শুধু ম্যানিফেস্টেশন হবে বলে আমাকে আমার এটা দাঁড়িয়ে গেল, এরম হলো, এরম ব্যাপারটা কিন্তু নয়। আমি কিন্তু যেটা করব বলে ঠিক করেছি, আমরা কিন্তু সেই কাজটা প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছি এবং মনে এই বিশ্বাস আছে যে ঈশ্বর আমাদের মাথায়, ঈশ্বরের আশীর্বাদ আছে, আমরা সৎ পথে আছি, আমাদের এইটা সফল হবেই। এইভাবে করে কিন্তু দেখতে পারো। আমি এখন পুজো করব, পুজো হয়নি আমার, এখনও বসেছি সবে। আমি জাস্ট মনের ইচ্ছাটা নিয়ে নিচের ঘর থেকে পুজো করে এলাম ওপরে ঠাকুর ঘরে। আস্তে আস্তে মনের ইচ্ছাটা করতে করতে আসলাম যে এটাই করব। আমার কিন্তু এটা বসাতে একটুকুও সময় লাগেনি। দেখো, পরিষ্কার করে দেখিয়ে দিই, দাঁড়িয়ে আছে কি সুন্দর। এটা আমি কিন্তু যতক্ষণ থাকে রাখবো, আমি কিন্তু সরাবো না। এইভাবে কিন্তু করলে নিজেদের ইচ্ছাগুলো পূরণ হবে কি না, সেগুলো নানান রকম সিস্টেম আছে, দেখো এইভাবে কিন্তু করতে পারো।